যখন আপনার গাছে আমের গুটি ঠিক এরকম মার্বেলের মতো অথবা মটর দানার সাইজ হয়, তখন আপনি চিন্তা করেন যে এই আমের গুটি ঝরে যাবে না আমার গাছে থাকবে। এই আমের গুটি ঝরা রোধ কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে ঘরোয়া দুটি পদ্ধতির কথা বলবো। এই ঘরোয়া দুটি পদ্ধতির মাধ্যমে যদি আপনি আপনার আমের পরিচর্যা করতে পারেন, তাহলে এই আম শতভাগ গুটি যদি নাও দাঁড়ায়, তবে 70 থেকে 80 ভাগ আমের গুটি আপনার গাছে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এই জন্য আমি যে দুইটি পদ্ধতির পরিচর্যার কথা বলবো, এই দুটি পরিচর্যা যদি আপনারা করতে পারেন, তাহলে আপনার গাছের গুটি আর ঝরবে না। শতভাগ না দাঁড়ালেও 70 থেকে 80 ভাগ গুটি ইনশাল্লাহ দাঁড়াবে। এই জন্য আপনারা এই দুটি পরিচর্যা করবেন ঘরোয়া পদ্ধতিতে। এখন চলুন কথা না বাড়িয়ে সেই দুটি পরিচর্যার দ্রবণ কিভাবে তৈরি করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে একটি পাত্রে আপনারা পানি নেবেন। পানি নেওয়ার পরে ঠিক এইভাবে ওই পাত্রে ছাই ঢালবেন। ছাই আর পানির পরিমাণ এমনভাবে নেবেন যেন গাছের সাইজ অনুযায়ী হয়। গাছের সাইজ অনুযায়ী আপনারা পানি আর ছাই নেবেন। নেওয়ার পরে ঠিক ওই পানি আর ছাই এভাবে মিশ্রণ করবেন। কারণ ছাই গাছের গোড়ায় দিলে গাছের গোড়ায় যে সকল পোকামাকড় থাকে সেগুলো মরে যায়। পাশাপাশি গাছের কার্যশক্তি বৃদ্ধি পায় এবং গাছে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট পায়। এইভাবে আপনারা ছাই মিশ্রণ করার পরে কিছুক্ষণ রোদে রেখে দিবেন। রোদে রেখে দেওয়ার পরে আপনারা এর মাঝে গাছের গোড়াটি সুন্দর করে খুঁচে নেবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। খুঁচে নেবার পরে এবার ঠিক এইভাবে গাছের গোড়ায় ওই পানি আপনি ঢেলে দিবেন এবং পানিটি যেন ঢেলে দিবেন, কারণ গাছের গোড়ায় যদি পানি থাকে এবং মাটি ভেজা থাকে তাহলে আর এটি ঝরার সম্ভাবনা খুব কম থাকে। এই যে দেখুন আমের মুকুলগুলো কিভাবে শুকিয়ে গেছে, এগুলো কিন্তু ছত্রাকনাশকের কারণে হয়ে থাকে। এই জন্য আপনারা গাছের গোড়ায় ছাই মিশ্রিত পানি দিবেন, তাহলে দেখবেন যে এইভাবে আমের মুকুলগুলো আর পুড়ে যাচ্ছে না। এবং যখন এভাবে আমের মুকুলগুলো পুড়ে যায় তখন দেখেন ওর মাথায় যে গুটি থাকে সেটি কিন্তু হলুদ হয়ে যায়। এটি কিন্তু আমের গুটি ঝরার অন্যতম কারণ। এই জন্য আপনারা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। সেগুলো রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন, যেমন টিএসপি, ইউরিয়া, পটাশ, এই সারগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কারণ অনেক ক্ষেত্রে গাছের পুষ্টির কারণেও এগুলো হয়ে থাকে। এরপর দ্বিতীয় পরিচর্যা, এইভাবে একটি পাত্রে আপনারা পানি ঢেলে নিন। পানি ঢেলে নেবেন পরিমাণ অনুযায়ী, যে আপনার জমি। এই যে লবণ দেখতে পাচ্ছেন এটি আয়োডিন যুক্ত লবণ। আমরা যে লবণটা খাই সেটি পরিমাণ মতো নেবেন, যেন লবণ আবার বেশি না হয়ে যায়। এদিকে আপনারা খেয়াল করবেন যে কত লিটার পানি নিচ্ছেন সেই পরিমাণ লবণ নেবেন। দেওয়ার পরে এর পাশাপাশি ডিটারজেন্ট পাউডার নেবেন। ডিটারজেন্ট পাউডারও ঠিক পরিমাণ মতো দিবেন। যে পরিমাণ আপনি পানি নেবেন ঠিক সেই পরিমাণ ডিটারজেন্ট পাউডার আপনি নিয়ে নেবেন। নেবার পরে সেই ডিটারজেন্ট পাউডারও ঠিক এইভাবে পানির সাথে মিশিয়ে নেবেন, কারণ এটি ছত্রাকনাশক হিসেবে কাজ করে এবং পোকামাকড় দমন করে। দেবার পরে এভাবে আপনারা পানিটা অনেকক্ষণ ধরে নাড়াবেন, নাড়িয়ে মিশ্রিত করবেন বেশিক্ষণ ধরে। তারপর এই পানিটি নাড়ানো হয়ে গেলে এই পানিটি নেট দিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে আপনারা যে পাত্রে স্প্রে করবেন সেই পাত্রে নেবেন, নিয়ে সুন্দর করে আপনার গাছে আপনারা স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার গাছের আমের গুটি আর ধরবে না, আশা করা যায়। আপনার গাছের গুটি সব দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন এই পরিচর্যা করার জন্য এই আম গাছটিতে কি পরিমাণ গুটি দাঁড়িয়ে আছে। গুটি কিন্তু এই গাছে ওইভাবে আর ঝরেনি। দেখুন যে কিভাবে এই গাছটিতে আমের গুটি তারার মতো করে ফুটে আছে, সেটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন আপনারা।